ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অবৈধভাবে গড়ে ওঠা যে সকল স্থাপনা রয়েছে সে সকল স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে। রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় কাটাসুর খাল, যেটি বা হাইকার খাল নামে পরিচিত, সেই হাইকার খালের সামনে হাইকার খাল ভরাট করে যারা এই ভবন নির্মাণ করেছিল এবং যারা এই সড়ক নির্মাণ করেছিল এবং একই সাথে মসজিদ নির্মাণ করেছে, অর্থাৎ সরকারি জায়গা দখল করে, খালের জমি দখল করে যারা যারা এই খালের জায়গা দখল করে যারা অবৈধভাবে স্থাপনা গড়ে তুলছিল তাদের বিরুদ্ধে কিন্তু সিটি কর্পোরেশনের যে কঠোর যে বার্তা, সেই কঠোর বার্তা কিন্তু আমরা দেখছি এবং দেখছি যে বহুতল যে বহুতল ভবনগুলো কিন্তু নিমিষেই ঘুরিয়ে ফেললো সিটি কর্পোরেশন। কিছুক্ষণ আগেই যে সিটি কর্পোরেশন যে প্রশাসক এজাজ আহমেদ তিনি বলছিলেন, গণমাধ্যমের সাথে কথা বলছিলেন, তিনি বলছিলেন যে যত বড় ক্ষমতাশালী হোক না কেন, যিনি অবৈধভাবে দখল করে থাকবেন, রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাকে কিন্তু আইনের আওতায় আনা হবে এবং অবৈধ দখল উচ্ছেদ করা হবে। ভাই নইরেন না ভাই, উনি মনে হয় চালাবে গাড়ি। ভাই নইরেন না ভাই, থ্যাংক ইউ। এবং আমরা দেখছি যে বড় বড় যে ভেহিকেল যেগুলো রয়েছে ভবন ভাঙার জন্য, সেসব ভেহিকেল কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে এবং মুহূর্তেই সেই ভবনগুলো কিন্তু ঘুরিয়ে দেওয়া হলো। আমরা দেখছি সিটি কর্পোরেশন আমরা দেখি যে প্রতি বছরই এমন উদ্যোগ গ্রহণ করে, কিন্তু তারপর আবারও অবৈধ দখলদাররা আবারও নিজেদের মতো করে দখল করে। এর মধ্যেই কিন্তু অবৈধভাবে দখল করে এবং এরকম যে চোর-বিড়াল যে খেলা, যে লুকোচুরি, সেই লুকোচুরি কিন্তু সবসময় চলতে থাকে। সাধারণ মানুষ যদি সচেতন না হয়, সেক্ষেত্রে এই দখল বাণিজ্য থেকে আসলে পরিত্রাণ পাওয়ার খুব বেশি একটা উপায় দেখছে না বলে সাধারণ মানুষ বলছেন। এবং একই সঙ্গে এখানে যারা অবৈধভাবে দখলে ছিল তারা বলছেন যে কোনো আগাম নোটিশ ছাড়াই তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে গত 3 দিন আগেও তাদেরকে নোটিশ করা হয়েছে এবং ঈদের আগেও তাদেরকে জানানো হয়েছে যে এটি অবৈধভাবে গড়ে ওঠা, কিন্তু তবু তারা সরে যাননি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আবার যুক্ত হব।